জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো। উনি জেলখানায় ঢুকে একাই আজান দিতে আরম্ভ করলেন, একাই আজান দিতে আরম্ভ করলেন। তখন কেউ বলতে আরম্ভ করলো, তোমার আজানে কোনো কাজ হবে না। হুজুর একাই আজান দিলেন, একাই নামাজ শুরু করে দিলেন। যখন নামাজ পড়লেন, আস্তে আস্তে দেখা যায় হুজুরের পিছনে ওই জেলখানায় যে গুন্ডা মাস্তান ছিল, তাদের সংখ্যা কিছু কম বেশি 500 জন ছিল। এই 500 জন আস্তে আস্তে একটা একটা করে হুজুরের জামাতে নামাজ পড়তে আরম্ভ করলো, হুজুরের সোহবত হাসিল করতে আরম্ভ করলো। হাল এমন হয়ে গেল, কয়েক বছর পরে যখন হুজুর বাইরে বেরোলেন, ওই প্রতিটা জেলের গুন্ডা মাস্তান মুজাদ্দেদ আল পেশানির সোহবতে বড় বড় আলেম হয়ে গিয়েছিলেন, আর বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। ভালো বান্দাদের সোহবত হাসিল করে। এই যে বাপগুলো বসে আছে, এই যে বাপ বসে আছে, আরেক বসে আপনার কি মনে হয় দুনিয়া থেকে গেলে? আমি তো জানি না, আমার নিজের বিজ্ঞান থেকে আমি বলছি, দিল থেকে ইনার কাছে বসে উনি বলতে কি শোনে না, একটা নতুন ফিল্ম বেরিয়েছে, কিন্তু জোয়ান ছেলেরা সত্যি না, উনি জীবনে আসবেন না। আজকে ফুটবল খেলায় সেই লন্ডনের সেই টিমটা আছে, ও জিতে গেছে, বলবেন উনি উনার কাছে গেলে কি পাবে? উনার কাছে গেলে কি পাবে? উনি বলবেন, শোনো না, নামাজ পড়ো না, কেন সুদ খাও, কেন লোন দিস, খবরদার সব যে যাওনি, আখিরাতের কথা চিন্তা করো, কেমন আছে, ও আমার আখিরাতে যে করবো তো ইনশাআল্লাহ, আখিরাতে আল্লাহ রাম দিয়েছে, এই শুধু এইসব কথাই পাবেন। কথা ঠিক না? ঠিক বলে। এই জন্য আপনার সহবত উনার সাথে মুসলমানের ছেলেরাও, এর বিরুদ্ধে তুম্মদিরা বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের পয়দা গিলান শহরে হয়েছিল। জিলানি জিলানি গিলান শহর জিলানি। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বড় হলেন। উনার আম্মা জান উনাকে পড়াশোনা করার জন্য মাদ্রাসায় পাঠাতে আরম্ভ করলেন। কিছু তাজের যেখানে পাঠাচ্ছিলেন সেদিকে তাজের যাচ্ছিলেন, সেই তাজের সঙ্গে তিনাকে পাঠানোর জন্য মনস্থ করলেন। হুজুরকে একটা জুব্বা পরিয়ে দিলেন, জুব্বা পরিয়ে দিয়ে ওই জুব্বার বগলের দিকে একটা কাপড়টা কেটে ওখানে কিছু দিরহাম, কিছু টাকা দিনার ওই পকেটের মধ্যে রেখে দিলেন, যে সেলাই করে দিলেন। সেলাই করে বললেন, বাবা এই টাকাটা ওখানে যে তুমি খরচা করবে। হুজুরকে ছেড়ে দিয়েছেন, হুজুর বেরিয়ে পড়লেন তাদের সঙ্গী সাথী হয়ে। আর কোথায় যাচ্ছেন? মাদ্রাসায় পড়াশোনা করার জন্য। বাচ্চাবেলা বেরিয়ে পড়েছেন, মাদ্রাসায় পড়াশোনা করার জন্য যাচ্ছেন। এমন অবস্থাতে দুঃসর দলেরা, দুঃসর দলেরা, ডাকাতের দলেরা আর সেই কাফেলার উপরে হামলা করে দিয়েছে। যা আছে মাল সব লুটিয়ে পুড়ে নিয়েছে, সব লুটে নিয়েছে, সব লুটে নিয়েছে। এমন অবস্থাতে বড় পীর আব্দুল কাদের জিলানী কেউ বলে, এ ছেলে বলো তোমার কাছে কি কিছু আছে? তোমার কাছে কি কিছু আছে? বলে, হ্যাঁ আমার কাছে আছে। কি আছে তোমার কাছে? ওই সময়তে সে বলে, আমার কাছে এত দিরহাম টাকা আছে। ভালো করে খোঁজাখুঁজি করলো, টাকা পেল না। দুঃসর দলের কাছে চলে যায়, আবার ফিরে আসে, আবার খোঁজাখুঁজি করে, পেল না, আবার চলে যায়। ওই সময় দুঃসর দলের যে লিডার ছিল সে বলে, আমার কাছে নিয়ে এসো ওই বাচ্চাকে। ওই বাচ্চাকে নিয়ে আসা হলো। দুঃসর দলের লিডার বললো, বলো বলো এ ছেলে তোমার কাছে কত টাকা আছে? হুজুর মিথ্যে কথা বলেন না। হুজুর বলছে, আমার কাছে এত টাকা আছে। বারবার খুঁজে, কেউ তো খুঁজে পায় না। ওই সময় দলের যে বাদশা ছিল, দলের যে লিডার ছিল, সে বলতে আরম্ভ করে দিয়েছে যে তুমি নিজেই বের করে দাও। হুজুর জামা খুললেন, সিলাইটা খুললেন, টাকাটা দিয়ে দিলেন। ওই সময়তে দুঃসর দলের বাদশা বলতে আরম্ভ করলেন, ওই সময়তে ডাকাতের সরদার বলতে আরম্ভ করলেন, এ বাবা ছেলে, এ বাবা ছেলে তোমার নাম কি? বলে, আমার নাম আব্দুল কাদের। আমার নাম আব্দুল কাদের। বলে, বলো আব্দুল কাদের তুমি জানো না আমরা ডাকাত? বলে, হ্যাঁ জানি। বলে, তাহলে কেন তুমি টাকা বের করে দিলে? কেন তুমি মিথ্যে কথা বললে না? ওই সময়তে বলেছিলেন, আমার আম্মা জান সোহবত হাসিল হচ্ছে, কথাবার্তা চলছে, সময় কাটছে একসাথে। বলে, আমার আম্মা জান
বলেছিলেন, বাবা ছেলে যতই বিপদ আপদে সুখ মিথ্যে কথা বলবে না, আল্লাহ মিথ্যাকে পছন্দ করে না। মিথ্যে কথা বললে ফেরেশতারা রহমতের দূরে সরে চলে যায়। মিথ্যে কথা বলবে না। আমার হুজুর পাক বলেছে, আমার উম্মত সব বলতে পারে, মিথ্যে কথা বলতে পারে না। আমার উম্মত মিথ্যা বলতে পারে না, গুনাহ করতে পারে, কিন্তু মিথ্যে কথা বলতে পারে না। ওই সময়তে আব্দুল কাদের জিলানী বলে, মায়ের হুকুম মেনে আমি মিথ্যে কথা বলি না। বলার সাথে সাথে দুঃসজলের সরদারের চোখে পানি এসে গেছে যে তুমি তোমার মায়ের কথা বলতে পারো না। আমি তো আল্লাহর কথা অমান্য করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, মারামারি করি, কাটাকাটি করি, আর লুটমার করি, মানুষের কাছে ছিনতাই করি, চুরি করি, ডাকাতি করে। তুমি তোমার মায়ের কথা অমান্য করতে পারো না। আমরা আল্লাহর কথা অমান্য করে ফেলেছে। এ ছেলে, তোমার সহবত আমার দিলকে নূর করে দিয়েছে, তোমার সহবত আমার দিলকে নূর করে দিয়েছে। হাত ধরো, কলমা পড়ো, তওবা করো। ওই সময়তে হুজুর হাত ধরে তওবা করিয়ে দিলেন। বাচ্চা আব্দুল কাদের জিলানীর সহবতে প্রতিটা দুষ্টু দলের সদস্যরা বড় বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিল। শত শত অলি মিলিয়ে একটা আফদাল হয়, শত শত অলি মিলে একটা আফদাল হয়। উনি 40টা আফদালের সরদার হয়ে গেছে। এত বড় তোমার মাকাম আল্লাহ তাআলা করেছে। শুভ মুসলমানের ছেলেরা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, হাসান বসরি তিনি বারবার বলতেন, একবার নয় দুবার নয়, হুজুর বারবার তিনি তিনার সোহবতের মানুষদের করে বলতেন, বাবারা বন্ধুত্ব তার সাথে করবে, বন্ধুত্ব তার সঙ্গেই করবে, সম্পর্ক তার সাথেই রাখবে। যার বন্ধুত্ব, যার সম্পর্ক কিয়ামতে কাজে আসবে, তাছাড়া দুনিয়ার কারোর সাথে বন্ধুত্ব করবে না। সালাম কালাম থাকবে, কেমন আছেন, ভালো আছি, ভালো আছেন, আপনি কেমন আছেন থাকবে, এর উম্মতিরা সব থাকবে, কিন্তু সম্পর্ক তাদের সঙ্গেই তৈরি করবে, দিলের মহব্বত তাদের সঙ্গেই তৈরি করবে, তাওয়াল্লুক তাদের সঙ্গে সম্পর্ক করবে, মুআমিলাত তাদের সাথেই করবে, যাদের মুআমিলা, যাদের সম্পর্ক কিয়ামতে কাজে এসে যাবে। এ মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক সূরা যুখরুফের মধ্যে বলেছেন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যত রকমের সম্পর্ক আছে, যত রকমের বন্ধুত্ব আছে, আর যত রকমের সম্পর্ক আছে, শ্বশুর জামাইয়ের সম্পর্ক, বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, বাপ মেয়ের সম্পর্ক, মেয়ে মায়ের সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, যত রকমের সম্পর্ক আছে সব আদম্বর হয়ে যাবে, দুশ্মন হয়ে যাবে। কার সম্পর্ক কাজে আসবে? ইল্লাল মুত্তাকিন বলা হয়েছে। আল্লাহর নেক বান্দাদের সম্পর্ক কিয়ামতে বান্দাদের কাজে এসে যাবে। বাড়ি চলে যাচ্ছে, বাড়ি যাচ্ছে, আচ্ছা তাহলে ঠিক আছে, আচ্ছা তুমি মুরব্বী তো যেন বসার কিছু মনে করেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা দরুদ শরীফ আল্লাহুম্মা
ऑडियो रिकॉर्डिंग करो। जब करे मुश्किल साहे मुश्किल कुशा का साथ हो अल्लाह 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 या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को साहिबे दीदार हुस्ने मुस्तफा का साथ हो अल्लाह 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 या इलाही गोर तेरा की जबाए साथ उनकी प्यारी मुंह की सू हो जा फिजा का साथ हो अल्लाह 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 या इलाही जब परे महशर में सोए तारोगी अमन देने वाले प्यारे पेशवा का साथ हो अल्लाह 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 या इलाही जब जुबाले बाहर आए प्यास से साहिबे को सारो साहिब जूद अता का साथ हो अल्लाह 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 या इलाही गर्मी महशर से जब भर के बदन दामन महबूब की ठंडी हवा का साथ हो अल्लाह 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 আল্লাহর কসম খেয়ে বলেন আল্লাহর কসম এরকম নাম পৃথিবীতে সুন্দর নাম আল্লাহ 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 অনেকে গুনগুনাই না গান গান বাবা মাথায় বসে বসে একটা গান গাইছে আছে না আজকে তো এসব করবে আজকে তুমি বলবে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার নাতি কোথা হয়েছে কি না তানভীর, আপনি আদর তানভীর বলেন না, আদর করেন? হ্যাঁ, আদর করেন তো? বুকের উপর নেন, জড়া তানভীর তানভীর করে ভালোবেসে বেসে রাখেন। হ্যাঁ, আপনার মহাব্বত নাতি তানভীর ও তানভীর কি আদর করে করে ডাকে। আমরা সবাই মহাব্বত আল্লাহকে করি, তাই আল্লাহকে আমরা আদর করে ডাকছি। আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। यार हाजिर मजलिस এক কথা আল্লাহ বলেছেন বলছি, আল্লাহ কবুল করেন সকল আল্লাহ আল্লাহ। এই যে এত লোক আপনার এসেছে, আল্লাহ পাওয়ার জন্য এসেছেন তো, সবাই তো জান্নাত পেতে চায়। হ্যাঁ, এই যে লোকগুলো এসে বসলো আর জুনায়েদ হজ করছে, আপনার কি মনে করেছেন জুনায়েদকে আল্লাহ জিজ্ঞাসা করবে না? বলো তুমি এই এই এতগুলো লোককে দিয়েছিলাম, তুমি কি করেছো? আল্লাহ কি আমাদের জিজ্ঞাসাবাদ করবে না? তাই আমি আল্লাহ মাফ করেন এদিক ওদিকের কথা না বলে, এই লন্ডন আমেরিকার কথা না বলে শুধু আখেরাতের কথা আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। রাস্তা বের করে দেওয়ার চেষ্টা করছি। হাসান রাজনীতি কি বললেন? বারবার হজ করতে গেছেন, বলতেন বাবারা বন্ধুত্ব যদি করতে হয় আগুনের সঙ্গে বন্ধুত্ব করো, যার বন্ধুত্ব কি আমাদের কাছে। আপনি বলেন ইসলাম আমাদের হক দিয়েছে না পাড়া প্রতিবেশী হক। যদি পাশের বাড়ি কেউ হিন্দু থাকে, অন্য ধর্মের মানুষ যদি থাকে পাশের বাড়ি নিজের গ্রামে, তারও হক ইসলাম দিয়েছে না দেয়? ভালো ব্যবহার করতে হবে না? সে যদি খালি পেটে সই আপনি গুণাগার হবেন না? হ্যাঁ, তাকে খোঁজ খবর নিতে হবে, তার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাদের শরীর খারাপ হয়েছে একটু দেখতে দিতে হবে, কি হলো কেন হলো বলে তো কি ইসলাম হক দিয়েছে। এমনি আপনি ধরেন কাকে বলবো, পার্টির সব নেতা আছে না, এটা বলবো প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী আছে না, দেশের প্রধানমন্ত্রী। এই যে প্রধানমন্ত্রী, আপনি সত্যি কথা বলেন তো, ঠিক আছে শুনছেন আপনারা? আপনারা বলেন আমাকে, আপনারা জানান শোনান যে প্রধানমন্ত্রী, আপনি আল্লাহর দিকে চেয়ে বলেন তো, প্রধানমন্ত্রীর সঙ্গে যদি বন্ধুত্ব হয় দুনিয়ার উপকার হবে না? বলেন দুনিয়ার উপকার হবে না? কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে বন্ধুত্ব আখিরাতের কোনো উপকার হবে না। দেশের প্রধানমন্ত্রী আমাদের দেশের প্রধান, তাকে সম্মান করবেন যেমন সম্মান করার দরকার। মুআমেলা ওইটুকু সম্পর্ক, ভালোবাসা না। সেম ধরেন আপনার এমএলএ, এমএলএ আছে না, আপনাকে দেখতে হবে যে এমএলএ করলে আমার আখিরাতে কিছু উপকার হবে। যদি বলেন না, কোনো সম্পর্ক রাখবে না। যদি বলে হ্যাঁ আখিরাতে উপকার হবে, সম্পর্ক রাখবে। গ্রামের কিছু মনে করা যাচ্ছে, গ্রামের আহাদ সাহেবের ছেলে, ইনাকে দেখবে, দেখে যদি মনে হয় যে এনার সঙ্গে সম্পর্ক রাখলে আপনার আখিরাতে উপকার হবে, সম্পর্ক রাখবে। যদি বলেন না নেই, কিছু নেই, আখিরাতে কোনো উপকার নেই, সম্পর্ক রাখবেন। এমনি আরে হাসান সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় দিয়ে গেছে মুআমেলা আল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হুজুর পাক উত্তম চরিত্র হুজুর পাককে দিয়েছেন না, সে আখলাক আপনাকে দিয়েছেন, সেই আখলাক অনুযায়ী হুজুর পাক ভাববেন কথা ঠিক না ঠিক কথা সম্পর্ক, বন্ধুত্ব, সহমত
আড্ডা তাদের সাথেই করবে, যাদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতে কাজে আসবে, যাদের সঙ্গে সম্পর্ক রাখলে কিয়ামতে কাজে আসবে না। এমনি সালাম কালাম থাকবে, কেমন আছেন ভালো আছেন থাকবে, কিন্তু দিনের সম্পর্ক তৈরি করলে হবে না। তাকে ঢুকছে যদি করে বিপদে পড়ে, কারণ দুনিয়াটার লোকেদের কাছে দুনিয়া ছাড়া আর কোনো খবর পাওয়া যায় না। আর যাদের করে যাদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে, তাদের সম্পর্ক তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করলে আখিরাতে উন্নত আল্লাহ মাকাম দান করবে। একবার জোরে মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, তাই আমাদের কি করতে হবে? ভালো লোক তালাশ করতে হবে, ভালো মানুষকে তালাশ করতে হবে, ভালো মানুষ তালাশ করে আল্লাহ পাক যে বলছে মুমিনদের করে ওয়াকুনু মা'আস-সাদিকিন, তাদের সোহবত আমাদের হাসিল করতে হবে, আল্লাহর ওলিদের সঙ্গী সাথী হতে হবে। প্রশ্ন জাগতে পারে, কে আল্লাহর ওলি বুঝবো কি করে? কে আল্লাহর ওলি বুঝবো কি করে? সাধারণ মানুষ আমরা ভালো রকম ভাবে কাপড়ই চিনতে পারি না, ভালো রকম ভাবে আমরা মোবাইলই চিনতে পারি না, এই আল্লাহর ওলি আবার কেমন করে চিনবো? এই মুসলমানের ছেলেরা, প্রশ্ন যদি জাগে জেনে রেখে দেবেন, কেউ যদি কপালে পিস্তাব লিখে ধরে সে পিস্তাব হতে পারবে না, কেউ যদি গাড়িতে পিস্তাব লিখে ধরে বদলে গিয়ে ধরে সে পিস্তাব হতে পারবে না, কেউ যদি দুটো চারটে গাছ দিয়ে আর হুজুর থেকে ঘুরে ঘুরে বেড়ায় সে পিস্তাব আল্লাহর ওলি হতে পারবে না, কেউ যদি সবসময় টিভিতে বসে বসে বক্তব্য দেয় সে পিস্তাব ওলিয়া উলিয়া হতে পারবে না। ওলিয়া উলিয়া কারা? জুনায়েদ না জুনায়েদের বাপ, না জুনায়েদের ভাই, না গ্রামের মাওলানা, না হাফেজ সাহেব। হুজুর পাক কার ব্যাপারে বলেননি, হুজুর পাক আমাদের চিনার জন্য বলে দিয়েছে আল্লাহর নেক বান্দা তারা, খায়রুল জুলাসা তারা, ওয়াজের মজলিস ভালো সে মজলিস, ওর মজলিসটা ভালো মজলিস। কার মজলিসটা? হুজুর পাক বলেছেন ইজারু যাকির আল্লাহ, যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। আপনি যে আল্লাহর নেক বান্দা, চেহারা দেখলেই আল্লাহর কথা মনে পড়ে, এই শুনতে যাবো না কিভাবে? আল্লাহ আপনাদের বুঝাচ্ছি। আপনাদের বাজারের নাম কি? উদম। উদম বাজারে আপনার গান সবাই হঠাৎ করে দেখলেন বাস থেকে একটা মুরব্বী নামলো, কি জোয়ান ছেলে নামলো, কি মুরব্বী নামলো, তাকে দেখলেই যেন মনে হচ্ছে যে লোকটা খুব ভালো মানুষ, খুব ইশারা করে আছে না নেই? কথা ঠিক না বেশি? হ্যাঁ, দেখে আল্লাহর কথা মনে পড়ে, লোকটা মনে হচ্ছে আল্লাহওয়ালা মানুষ, একটু মুসলমান। এই দিনের মধ্যে তোমার দিল গাওয়াই দিয়ে দেবে, দিল গাওয়াই দিয়ে দেবে। জুনায়েদ যদি গাড়িতে বড় বোর্ড লেগে ঘরে বিশ্বাস হতে পারবে না, মৌলানা মুফতি সাহেব হতে পারবে। চারটে গা ওখানে মহিলাকে সুযোগ যেন মারামারি করতে যাচ্ছে, বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করে। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হাদলের হাজী ইব্রাহিম সাহেব বলে একটা নাম আছে। আমি নিজে ওই পাবনা, বাংলাদেশ পাবনা হাদলের মাদ্রাসায় অজনসিয়াত করেছি, হুজুরের নিজের হাতে তৈরি করা মাদ্রাসা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ভিজিয়া মাদ্রাসা, হাদলের হাজী ইব্রাহিম সাহেব, পাবনার মধ্যে বড় মাদ্রাসা হাদুল মাদ্রাসা। এর উম্মতিরা, সেই হাদুলের হাজী ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়াদার লোক ছিলেন। কিছু কিছু গ্রামের লোক আছে কাপড় উপর দিকে তুলে কাজ খালে, কাপড় উপরে তুলে হাঁটুর উপরে কাপড় তুলে বিড়ি খায়, গাঁজা খায়। মুসলমান কিন্তু এরকম করে বেড়ায়, দিনের দিকে আপনার টান নয়, ইসলামের দিকে আপনার টান নয়, এইরকম টাইপের মানুষ ছিলেন। হে মুসলমানের ছেলেরা, তিনি নিজেও ওই রকম টাইপের আম মানুষ গুনাহ করে, এরকম আম মানুষ ছিলেন। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার সঙ্গে দেখা হলো, মুলাকাত হলো। মুজাদ্দিদ জামানকে দেখে দিলের মধ্যে গাওয়াই দিল, লোকটার সঙ্গে একটু মুসাফা করে, লোকটা ভালো মানুষ, ফুরফুরা সুরের ইসলাম নাম শুনেছে, এই হচ্ছে ফুরফুরা সুরের ইসলাম, মুসাফা করে, তাল্লুক করে, তৈরি করে, সম্পর্ক তৈরি হয়ে গেল, হাল এমন হয়ে গেল, বিড়ি ছেড়ে দিল, কাজ ছেড়ে দিল, হাঁটুর উপরে কাপড় তোলা ছেড়ে দিল, সব ছেড়ে দিয়ে আস্তে আস্তে হাল এমন হয়ে গেল, গোটা বাংলা এখন হাদুলের হাজী ইব্রাহিম সাহেবকে রাহমাতুল্লাহ আলাইহি বলে থাকে। মাটি থেকে তৈরি হয়, মাটির ঢিলাকে নিয়ে গন্ধ দিয়ে
কিচ্ছু করতে না, শুধু রেখে দেবে বন্ধ, গন্ধযুক্ত কোনো দ্রব্যের সাথে রেখে দেবে, মদের সাথে রেখে দেবে, কিচ্ছু নেই। মদ যেখানে খিলাফ পাশে রেখে দেবে, ভিজাতেও হবে না, ডুবাতেও হবে না, শুধু রেখে দেবে, নাকে দেবে মদের গন্ধ দেবে। আর ওই মাটিটাকে নিয়ে গোলাপের পাশে রেখে দেবে, গোলাপের সাথে ঠেকাতে হবে, শুধু রেখে দেবে, একটু বিশ্বাস কে যাবে মাটি থেকে গোলাপের খুশবু করে, মাটি থেকে চলবে। দুনিয়াদারের লোকের কাছে গেলে দুনিয়ার দিকে টান বাড়বে, আর আখিরাতের লোকের সোহবত হাসিল করলে আখিরাতের টান বাড়বে। এক ফিতরা এটা। তাই আমাদের খুব বাছাই করে আমাদের বন্ধু চুজ করছে। যাত্রার সঙ্গে বন্ধুত্ব করলে হবে, যাত্রার সঙ্গে বন্ধুত্ব করবে, ওর যখনই মাচাই বসলেই শুধু ওই সবই কথা, আর অন্য কোনো কথাই নেই। আর এইসব বাচ্চারা বসে আছেন, এইসব বাপেরা বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, আমার জোয়ান ভাইয়েরা বসে আছেন, ইনাদের সহবত বলছে এই শুধু আপনি আছেন আখিরাতের দিকে লজ্জাত পাবে, যে আখিরাতের দিকে তারা খাবে। কথা ঠিক না ঠিক করে ছেলেরা, এর বিরুদ্ধে তোমরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। মৌলানা বলছি না, আল্লাহর ওলি বলছি, খুশ আলেম বলছি না, আল্লাহর ওলি বলছে। আলেম অনেক আছে, হাফেজ অনেক আছে, কারি অনেক আছে, মোল্লা অনেক আছে, মৌলানা অনেক আছে, জুনায়েদের মতন ফিরিজাদা অনেক আছে, জুনায়েদের মতন ফিরিজাদা অনেক আছে। এর বিরুদ্ধে আমি তাদের কথা বলছি। আল্লাহ পাক বলেছেন অকুনু মাস সাদিকিন, আল্লাহর নেক বান্দা, সাদিকিন ওলি বান্দা, আল্লাহর প্রিয় বান্দা, তাদের সোহবত হাসিল করার কথা আল্লাহ পাক বলেছেন, তাদের সোহবত হাসিল করার কথা আল্লাহ পাক বলেছেন। খুশক মাওলানার কথা বলি নয়, আল্লাহর ওলিদের কথা বলছে। এর বিরুদ্ধে মুসলমানের ছেলেরা, আল্লাহর ওলিদের যদি নিগাহ পড়ে যায়, আল্লাহর ওলিদের যদি নিগাহ পড়ে যায়, বান্দার দিলকে আল্লাহ পাল্টে দেবে, বান্দার দিল পরিবর্তন হয়ে যাবে। আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, আমি আপনাদের উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই। এই মুসলমানের ছেলেরা, ধরেন একজনের রোগ হয়েছে, কি রোগ? মাথার যন্ত্রণা রোগ হয়েছে, মাথাটা যন্ত্রণা করছে। যদি কেউ একটা আম ডাক্তারের কাছে যায়, এই যে গ্রামের পাড়ায় যে আম ডাক্তার গুলো থাকে, ছোটখাটো ডাক্তারের কাছে যদি যায়, এই ছোটখাটো ডাক্তারের কাছে গেলে সে কি বলবে? চারজনের মাথা যন্ত্রণা, চারজনকে একরকম ওষুধ দেবে, চারজনকে একরকম ওষুধ দেবে, চারজনকে ধরেন প্যারাসিটামল দিয়ে দিল, একই রকম ওষুধ দিয়ে দিল। কিন্তু ওই রোগ নিয়ে, ওই মাথার যন্ত্রণা নিয়ে বড় এমবিবিএস ডাক্তারের কাছে যদি আপনি যান, এমবিবিএস ডাক্তার চারজনকে একরকম ওষুধ দেবে না, আলাদা আলাদা ওষুধ দেবে। কেন আলাদা আলাদা ওষুধ দেবে? এই জন্যই আলাদা আলাদা ওষুধ দেবে, এই জন্য আলাদা আলাদা ওষুধ দেবে। গ্রামের যে পাতি ডাক্তার আছে, এই পাতি ডাক্তাররা রোগ দেখে ওষুধ দেয়। মাথা যন্ত্রণা হচ্ছে, মাথা যন্ত্রণাটা দেখে তারপরে ওষুধ দিয়ে দিল। কিন্তু বড় ডাক্তার রোগ দেখে ওষুধ দেয় না, কেন রোগ হচ্ছে সেই দেখে প্রেসক্রিপশন করে দেয়, সেই দেখে ওষুধ দান করে। যদি আপনি একটা আমলি সাহেব, দুনিয়াদার মোল্লা মৌলবীর পাল্লায় পড়ে যাও, এই দুনিয়াদার মৌলবী বা মৌলানারা তারা শুধু বলবে নামাজ পড়ো, শুধু বলবে নামাজ পড়ো, শুধু বলবে নামাজ পড়ো। এবার আপনারা বলেন, ইসকার শরীফের হাদিসের মধ্যে এসেছে, কারো পেটের মধ্যে যদি জাররা পরিমাণ, কারো পেটের মধ্যে যদি জাররা পরিমাণ হারাম ঢুকে যায়, নামাজ পড়ে পড়ে যদি কোমর বাঁকিয়ে ধনুক করে ফেলে, আমার আল্লাহ পাকের হাবিব বলছেন তার একটা ওয়াক্ত নামাজ আল্লাহ কবুল করবে না, এক রেখাত নামাজ আল্লাহ কবুল করবে না। এবার চিন্তা করে দেখে, শুধু নামাজ পড়লে হবে না, হারাম ছাড়া নামাজ করতে হবে। হারামকে নামাজ পড়লে কোনো ফায়দা হবে না, পরের জায়গা জমি লুট করে নামাজ পড়লে কোনো ফায়দা হবে না, পরের মাল ভোগ করে নামাজ পড়লে কোনো ফায়দা হবে না। এর বিরুদ্ধে কিন্তু যদি আপনি আল্লাহর ওলিদের কাছে যান, আল্লাহর ওলিদের কাছে গেলে তারা আপনাকে এমন প্রেসক্রিপশন লিখে দেবে, যে প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনি চলেন, ইনশাআল্লাহ আপনার দিন দুনিয়া আমার আল্লাহ বদলে দেবে। হবে না সুবহানাল্লাহ, আপনি একটা আম মাওলানার কাছে যাবেন, আম মাওলানা
দিচ্ছিলেন, দেখবেন বাবা তিনটে বন্ধনের লোন চলছে, সে তো লটারির টিকিট কাটে। অনেকে এমন নামাজি আছে পকেটে লটারির টিকিট রেখে নামাজ। হ্যাঁ বিসমিল্লাহ বলে মদ খাওয়া যাবে, বিসমিল্লাহ বলে মদ খাওয়া যাবে, ইমাম সামনে খাবে না, আরামের লেগে দোয়া আম হিসাবে পাল্লাই করলেই আমি শয়তান আলেম ছিল। শয়তান কি ছিল? শয়তান আলেম ছিল। ওই এলেমের গরম দিয়ে দিয়ে আমি বলছি আলেম খুশি না, হাক্কানি আলেম ওলিয়াউলিয়াদের সঙ্গী হতে বলছি। কারণ আমি যদি ভাইকে বলি যে আমাকে শুনছি আমাকে হাওয়া করান, তো কারণ হচ্ছে হাওয়া করান, আমাকে হাওয়া করবে সেটা বর্গের হাওয়া লাগবে না, মেরে যাবে না, আপনাদের লাগবে তো হাওয়া, একটু লাগবে তো, আপনাদের এনাকে হাওয়া করার লেগে করছে, আমাকে হাওয়া করতে বলছি বলে আমাকে হাওয়া করছে, আমার সাথে হাওয়া আপনাদের গায়েও রকম বলি আউলিয়াদের সৌগত হাসিল করলে কি হয়? আল্লাহ আল্লাহ হচ্ছে আল্লাহ তাদের নূর জমিনেও আছে, আসমানেও আছে। আসমানের নূর আল্লাহ, জমিনে আল্লাহ নূর কোথা? আল্লাহ তার জমিনে আল্লাহ নেক বান্দাদের দিলেতে আল্লাহ নূর দিয়ে রেখেছে। আল্লাহ নবীদের জ্ঞান, তাদের কথা তোমরা শুনে সে অনুযায়ী চলো, তারা আল্লাহ নূরের ভিতর দিয়ে দেয়। তাদের দিনে যে নূর করে আছে, অলিদের দিনে নূর করে আছে। আল্লাহ দিচ্ছে অলিকে আলো, অলিকে দিয়ে অলির পাশে থাকলে যেমন হাওয়া আমাকে করছে, আমার পাশে হাওয়া ঘুরে যাচ্ছে, আমার চলে করে হাওয়া আমাকে করছে, আপনার যখন থেকে আমরা নূর হইতে শুরু করেছি, সেই আলোকে অলিকে সাথে সঙ্গীতে করে আমরা দূর করে দেয়। আল্লাহ তাদের সাথে দেখিয়ে এমন এমন জিনিস তাদের সাথে দেখা তারা কল্পনাও করছে। এক পূজাতে কালকে স্বামীজির একজন মন্দির ছিল, জানেন ছিলেন, আর মন্দির দেবেন নামাজ পড়ছে, কালকে দেবেন নামাজ দিয়ে দিয়ে ওই দিনটা ঘর ভালো করে বিলাস করে পাঠিয়ে ওই জায়গাটা দিয়ে ইয়ে করা, সমান করা। তো আল্লাহর সঙ্গে সাথে ওটা পাল্টাতে পাল্টানো ওইটাকে দিয়ে কাউকে বুঝিয়ে মুখকে আগুন করে নিয়ে যাবে, পুরোটি আগুন মতো নিয়ে যাবে। আগুন করে কাজটা করে ভুলে গেছে যে পাখির মধ্যে ওই ঘরটা ওই রাত্রে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, ওই রাত্রে ওই মানুষটা শুয়ে সে 17 বার রাসূলুল্লাহ দিদার পেয়েছে। মৌলানা শয়তানের জাত আছে, যেমন শয়তানরা আলেম উলামা যেমন শয়তানের ওয়ারিস, এরকম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। দুনিয়াদের আলেমরা দেখে কেসিতে উঠেছিল দুনিয়ারই কথা, হাসি না হাসি মজা করতে করতে দেবো যত কথা সব মজলিস আল্লাহ মাফ করে, আল্লাহ ওলি আউলিয়া ওলি আউলিয়া মুসলমান ছেলেরা, এই আল্লাহর ওলিরা কিভাবে তিনাদের কথা
কথাবার্তা কিরকম ছিল আমি আপনাদের মুজাদ্দিদ আল পেশানির কথা যখন বলছে আরো দু একটা কথা বলে দিয়ে যায়। হযরত মুজাদ্দিদ আল পেশানি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কাছে একজন মুরিদ হতে এসেছেন। মুজাদ্দিদ আল পেশানি হুজুরের কাছে একজন মুরিদ হতে এসেছেন। মুজাদ্দিদ আল পেশানি হুজুরের কাছে মুরিদ হতে এসে বলে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব। মুজাদ্দিদ আল পেশানি বললেন, বাবা কি মুরিদ তোমাকে করব, আগে নিজেকে আল্লাহ থেকে খারাপ মনে করো, তারপরে তোমাকে মুরিদ করব, তারপরে তোমাকে সঙ্গী সাথী করব। ওই সময়তে হযরতে মুজাদ্দিদ আল পেশানি ওনাকে বললেন তাকে পাঠিয়ে দিলেন, তাকে পাঠিয়ে দিয়ে খুব ভালো করে শোনেন ঘটনাটা, এর মধ্যে আমাদের কত শিক্ষা এসে যাবে একটুখানি শুনে দেখেন। মুজাদ্দিদ আল পেশানি বললেন, না তোমাকে মুরিদ করবো না, যাও চলে যাও। আবার কিছুদিন পরে এসে হুজুর মুরিদ হবো। হুজুর বললেন, যাও নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে মুরিদ করবো। আবার তাড়িয়ে দিলে। আবার কিছুদিন পরে এসেছে। ওই সময়ের মানুষটা বলে, হুজুর আমি অনেক চিন্তা করেছি, কি কথা বলছেন, কেউ কি দুনিয়াতে নিজেকে আল্লাহ থেকে বড় মনে করতে পারে, সেটা কাফের হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওই সময়তে হুজুর বললে, ঠিক আছে আজকে রাত্রে তুমি আমার কাছে থাকো, হজরের সময় তোমার সাথে কথা বলবো। রাত্রেবেলায় হুজুরকে আমার সাথে থাকার ব্যবস্থা করে দিলেন। বাবুর্চিকে লঙ্গর করে বললেন, হ্যাঁ বাবুর্চি তুমি দুরকম খাবার তাকে দেবে, একটা বাসি খাবার দেবে আর একটা টাটকা খাবার দেবে। বাসি খাবার দেবে, টাটকা খাবার দেবে। বাসি খাবার টাটকা খাবার দুটো প্লেটে সাজিয়ে সুন্দর করে তার ঘরে পৌঁছে দিয়েছে। আল্লাহের কুদরতে সেই করেছে ফকির এসে গেছে। ফকির এসে আর বড়া ধরা দিয়ে বলে, अल्लाह के नाम पे कुछ दे दो, अल्लाह के नाम पे कुछ खिला दो, अगर हमको खिलाओगे तो अल्लाह को खिलाना हो जाएगा। ফকির কে খাওয়ানো, আল্লাহকে খাওয়ানো, কিয়ামত আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি তোমার কাছে খেতে চেয়েছিলাম, তুমি কি খেতে দিয়েছো? আল্লাহ কি খায়? আল্লাহ খায় না। এটি মিসকিন গরিবকে খাওয়ালে আল্লাহকে খাওয়ানো হয়। হে তুমরা ওই সে ফকির বলে, আল্লাহর নাম पे कुछ दे दो, हमको दो, हमको अगर दोगे तो अल्लाह को देना हो जाएगा। এরকম ভাবে বারবার বলছে। ওই সময়তে ওই আলেম, যে আলেমটা মুরিদ হতে চাইছে, সেই আলেম কি করলো, ঘর থেকে খাবার বের করে ফকিরকে দিয়ে দিল, অর্ধেক নিজে রাখলো, অর্ধেক তাকে দিয়ে দিল। এমন অবস্থাতে ফজর হয়ে গেল। ফজরের নামাজ হয়ে যাবার পরেতে হুজুর আমার ওই মুজাদ্দিদ আল পেশানি হুজুর বসে আছে, আরে মৌলানা সাহেব আছে, যে বলে হুজুর আমি আপনার কাছে মুরিদ হব, আপনার কাছে বায়াত হব। মুজাদ্দিদ আল পেশানি একই কথা বলে, যাও আগে নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করো, তারপরে তোমাকে আমার সোহবতে দেব। ওই সময়তে এই মানুষটা একটু চম্বি করে রাগ ভাব দেখিয়ে বলে, হুজুর আমাকে বুঝিয়ে দিতে হবে কি ভুল আমার হচ্ছে। ওই সময়তে হুজুর বলতে আরম্ভ করলেন, গত রাত্রিবেলায় কি হয়েছিল, এই রাত্রিবেলায় কি হয়েছিল? বলে আমি তো শুয়েছিলাম। বলে তার আগে বলে একটা ফকির এসেছিল, কি তাকে খেতে দিয়েছো? বলে হ্যাঁ খেতে তো দিয়েছি তাকে। হুজুর বলে কোনটা খেতে দিয়েছো? একটা বাসি ছিল আর একটা ভালো ছিল, তুমি আল্লাহকে কোনটা দিয়েছো? বাসিটা দিয়েছো না ভালো দিয়েছো? বলে বাসিটা তো ফকিরকে দিয়েছে, টাটকাটা আমি খেয়েছে। ওই মুজাদ্দিদ আল পেশানি বললেন, যদি তুমি নিজেকে আল্লাহ থেকে ছোট মনে করতে, তাহলে বাসিটা নিজে খেতে, আল্লাহকে ভালোটা দিতে। তুমি নিজেকে আল্লাহ থেকে বড় মনে করো, তাই ভালো নিজের লেগে রাখো, আল্লাহকে খারাপ দাও। সঙ্গে সঙ্গে কদমে পড়ে গেল, হুজুর তওবা করিয়ে দেন, আমি আপনার সোহবত ছাড়ব না, আমি আপনার সোহবতে আল্লাহ হাসিল করতে চাই। মসজিদে কোনো চলে আপনাদের? মসজিদ আছে? মসজিদে কোন চলে? কোন জুম্মা? যত খুঁজো খুঁজে ভালো থেকে রাখলাম, ফাঁকা টাকা আরে বাবা আমি ভুল বলছি, এক টাকা করে চলে না বলে তাহলে আমরা নিজেকে কি করছি বুঝতে পারছি? এ সোহবত বলিদের সোহবত এই হাল হয়, নাহলে তোমার মরে যাবে 40 বছর 50 বছর 60 বছর দুনিয়াদারি করে মরে যাবে,
এইটা যে কি কি কাজ করছি, এটা খায়ালি পয়দা হবে করে। অনেকের খায়ালে ছিল কি এটা? আরে বলে না, এই খায়াল তো অনেকের ছিল যে আল্লাহ থেকে নিজেকে কিভাবে বড়, এ কিভাবে, কথাটা বড় কথা, কিন্তু আমরা হাকিকাত যদি চিন্তা করে দেখি আমরা কি করছি, নিজেকে নিজেকে কি করতে চাইছি, নিজেকে আল্লাহ থেকে বড় মনে করছি। খারাপটাকে আল্লাহকে দিচ্ছে, ভালোটা ছিঁড়া চাকা আল্লাহ, পচা যেসব আমগুলো জড়া হয়েছে ফকিরকে দিচ্ছি, ভালো আম দিচ্ছি, ভালো করে আলাদা আলাদা দিচ্ছি, পচা আলু ফকিরকে দিচ্ছি, ভালো মশলা আম দিয়ে সব প্রত্যেকটা সময় ভালোগুলো নিজের জন্য রাখছি আর খারাপগুলো আল্লাহর জন্য দিচ্ছি। নিজেকে খারাপ মনে করছি, নিজেকে তো ভালো মনে করছি। নওয়াজুবিল্লাহ, এগুলোকে আমাদের বলি আমাদের সহজ, এগুলোকে আমাদের ঠিক করে নিতে হবে। বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি আউলিয়াদের সহজ বান্দার হাল পরিবর্তন করে দেবে। বলি আউলিয়া যেভাবে বুঝায়, যেভাবে তিনারা রূপটা বুঝায়, এই বুঝাতে সবার ক্ষমতা কারো আল্লাহ পাক মিন্না দুনিয়া ইলমা, আল্লাহ পাক ওইগুলো ইলমে লাদুন্নি দান করে থাকে, ইলমে লাদুন্নি দান করে থাকে। আমার সব কথাগুলো বলে এগুলো ইলমে লাদুন্নি থেকে বলে। হ্যাঁ, আল্লাহ পাক বুঝাতে যাওয়া দাদা হতে গেলে জীবনীতে লেখা আছে, বুঝাতে যাওয়ার দাদা হতে গেলে যখন কথা বলতেন এমন ভাবে কথা বলতেন কারো গায়ে লাগছে না, কিন্তু সবটাই দোষ ধরা পড়ে পরিষ্কার চেহারা সবটাই দোষগুলো জেনে নিতেন, ধরে নিতেন। কথা বুঝতে পেরেছে? অতএব আপনারা সকলে খুব মুজাহাদা করবে, বিভিন্ন মুজাহাদা করে আমরা অভিজ্ঞ সৌগত হাসিল করে বলি আউলিয়াদের সঙ্গীর সাথে হয়। আপনার নামাজি পড়ে গেছে আলমুলামা হাফেজ ইরাদের সঙ্গীর সাথে হয়, বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসেন আমরা বলি কথা সালামের সঙ্গে কথা বলছি। ইয়া নবী حبيب سلام عليك صلوات জিজ্ঞাসা করে হাদিসেরা মক্কা থেকে মদিনা থেকে যান, বাবু সালাম প্রবেশ করে সবকে সালাম দিয়ে কোটি কোটি মানুষ বোঝাতে পারবে ওই গেটকে, ওই একটাই গেট বাবু সালাম থেকে বাবুল বাকি দিয়ে বেরিয়ে যায়। আপনি বসে সালাম দিয়েছিলেন, মেয়েবাকে সালাম দিয়েছিলেন, দাঁড়িয়ে গেছিলেন, বসে দিয়েছিলেন, শুধু আপনি একা দিলেন পরিষ্কার লোক বলে না সব দাঁড়িয়ে আর কেউ দাঁড়িয়ে দেয়নি। বাবু সালাম তো দিতে পারেন সারা জীবন যদি কেউ বসে বসে সালাম দেয়, কেউ যদি বাবু সালাম দিতে আমি তাকে মুখ বন্ধ করে আর যদি সালাম দেয় দাঁড়িয়েই সালাম দিতে হবে, বসে সালাম দেওয়ার কোনো ব্যবস্থা নেই। কথা চিন্তা আপনারা কোনো ছন্দ রাখবেন। আমরা মদিনা দাঁড়িয়ে সালাম দিয়ে খানপুরেও দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আবার আপনারা খানপুরে দাঁড়িয়ে সালাম দিচ্ছে। যদি আল্লাহ পাক কোনোদিন মদিনা শরীফের রুচি রেখে দেন, মদিনা শরীফে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়েই নবীকে সালাম দেবেন। তাই দাঁড়ানো যে কোনো টেনশন চিন্তা করবেন না, সবাই দাঁড়িয়েই দেয় মদিনা শরীফ। মূর্খরা ঝগড়া করে, জ্ঞানীরা কোনোদিন ঝগড়া করে না। তাই আমরা সবাই মিলে হুজুর পাকে সালাম দেবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনা শরীফে এসেছিলেন, মদিনার মানুষেরা বলেছিলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন আসমানের চাঁদ পেয়ে গেছে।
যদি ওয়াদা উপত্যকার দিক থেকে আসছে আল্লাহ পাকের শুকর আদায় করা, অজাবার শুকর আদায়, আল্লাহ পাকের শুকর আদায় করা আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছে। শুধু আমরা নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বললে ওয়ালারা নবী পাকের পাওয়ার শুকর আদায় করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে আমার সাথে সাথে খুব মহব্বতে শুনে বলেন طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع মজা আছে না নেই? প্রতিদিন ওই পাকে সালাম দেবে, দরুদে মহব্বত, সালামে তাওয়াল্লুক সম্পর্ক, দরুদে সওয়াব করলেই কবুল হবে, করলেই রিয়াকারের দরুদ তো আল্লাহ পাক কবুল করে। দরুদ শরীফ আল্লাহ কবুল করে। দরুদে সওয়াব সালাম দিলে জবাব পাওয়া যায়, সালামে জবাব। সুবহানাল্লাহ। আস্তে আস্তে সকলে कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। कमली वाले निगाहे करम हो अगर फिर दवा चाहिए ना शिफा चाहिए। मैं मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। मरीजे मोहब्बत हूँ, मुझको तो बस एक नजर या हबीबे खुदा चाहिए। अब तो हो नज़ीर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। अब तो हो नज़ीर रहमत मेरे मुस्तफा, आखिरी वक्त है तेरे बीमार का। कुछ भी इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। इसके सिवा मैं नहीं मांगता, तेरे दामन की ठंडी हवा चाहिए। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। तू ही ईमान से मुझको वाइज बता, किससे मांगे भला मुस्तफा के सिवा। अंबिया भी पुकार
کے دین مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے بھی پکاریں گے محشر کے دین مصطفیٰ چاہیے مصطفیٰ چاہیے میرے محبوب عالم کے حاجت روا کون جانے کہ رتبہ ہے کتنا تیرا میرے محبوب عالم کے حاجت روا کون جانے کہ رتبہ ہے کتنا تیرا چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہتے ہیں دو عالم خدا کی رضا رب عالم کو تیری رضا چاہیے تلخی حسن کیا ہم کو کر پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی تلخی حسن کیا ہم کو کر پائے گی خود ہی قدموں میں جنت چلی آئے گی بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آشرا چاہیے بات بگڑی ہوئی سب کی بن جائے گی بس تیرے نام کا آشرا چاہیے میں مریض محبت ہوں مجھ کو تو بس ایک نظر یا حبیب خدا چاہیے اللہم صلی علی سیدنا اللہ پاک قبول করে নেন সকল আল্লাহুম্মা শুনে বলেন সত্যি করে আল্লাহকে আল্লাহ দিয়েছে বলে যখন অজস্রিয়া শুনে জাহান্নামের কথা শুনেন জান্নাতের কথা শুনেন আখিরাতের কথা শুনেন আল্লাহর কথা শুনেন মনে মনে হয় যে সব ছেড়ে দেবে ভালো হয়ে যাবে সামান্য একটু সোহবতে যদি এই হাল পয়দান আছে সবসময় এই সোহবতে থাকে আপনার হাল পরিবর্তন আপনি ঢুকছে বুঝতে পেরেছেন সোহবত ঠিক করে ডাক্তার সঙ্গে সোহবত করবে সোহবত ভালো বান্দা হয় খারাপ সোহবতে খারাপ হয় আল্লাহ কিভাবে সোহবত ঠিক করবে যার সাথেই বন্ধুত্ব করবে যার আমার সাথে বন্ধুত্ব করতে চাইছে যে বুঝে শুনে প্রেম করবে মহব্বত করবে ইশক হুক থাকবে হুক এই খেয়াল যদি পয়দা হয় আপনাকে প্রথম নিজেকে প্রশ্ন করতে হবে জুনায়েদের সঙ্গে বন্ধুত্ব করলে আখিরাতে লাভ হবে কি যদি উত্তর আসে না বাস বুঝে যাচ্ছেন আসসালামু আলাইকুম বাস ওই পর্যন্ত আর কিছু গ্রামের প্রধান সাহেব আসেন আল্লাহ মাফ করেন কেউ যদি মনে করেন এখানে হয়তো প্রধান সাহেব বসে দেখবেন যে প্রধান সঙ্গে বন্ধুত্ব করে না বাস সম্পর্ক রাখবে এমনি প্রধান সাহেব গ্রামের প্রধান আসে আসসালামু আলাইকুম আরে প্রধান সাহেব ভালো আছে হ্যাঁ ভালো মুআমিলাত থাকবে মুখে দিলের সম্পর্ক তাদের সাথে হবে যাদের সঙ্গে সম্পর্কটা আখিরাতে কাজে আসবে হযরত ফুযাইল বিন আইয়াজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি জগৎ বিখ্যাত ডাকাত ছিলেন ডাকাত ফুযাইল বিন আইয়াজ ডাকাত ছিলেন যাক আল্লাহ পাক ওনাকে হাসান বাসরির সোহবত আল্লাহ ওলি করে দিলেন উনি কিছু কম বেশি 40 বছর মক্কা শরীফে ছিলেন কত বছর 40 বছর মক্কা শরীফে কাটিয়ে দিয়েছেন সারা জীবন তো মক্কা শরীফে কাটিয়েছেন উনি একটা গুজরাখানায় থাকতেন আর সেই জামানার বাদশা সেই জামানায় যে বাদশা ছিল সেই বাদশা দেখা করতে এসেছে যখন দেখা করতে ফকিরের কাছে কেন বাচ্চা কাছে আমি দেখা করবো বাচ্চাকে পাঠিয়ে লাভ নেই এই শুনছেন আপনারা
আমাদের কাছে এমএলএ নাম বলে দাঁড়িয়ে করছে, গুজরে ধরছে। আচ্ছা ঠিক আছে, সেটা বসে দাঁড়াবে। যদি বিদেশ সম্পর্ক না এমনি এমএলএ হিসাবে যদি করেন তাহলে আলাদা। কিন্তু অলি আউলিয়াদের ব্যাপার কেমন ছিল, বাইকটা একরকম ব্যাপার, ওই জন্য আমি বুঝতে পারি একটা আঘাত দেয়। অলি আউলিয়া এসব পরোয়া করছেন না, কেন বাচ্চার সঙ্গে সম্পর্ক কাজে আসবে কি আছে গেছে। উনি কি করবেন, বলেন বাচ্চাকে মানা করে দাও, আমি ফকির আমার সঙ্গে কি দেখা করবেন, রাজা রাজার সঙ্গে দেখা করবেন, আমার সঙ্গে কেন দেখা করবেন। বাচ্চা জোর জবরদস্তি করে ঢুকে পড়েছে, যখন ঢুকে পড়েছে ঘর অন্ধকার চেয়ার ছিল, কিছু শুনে ফু দিয়ে চেয়ার নিভিয়ে দিয়েছে, অন্ধকার অন্ধকার। এই হেঁটে 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 না হুজুরের হাতে হাত দিয়ে দিয়েছে। বাচ্চা খুজাইবিন আইয়াজ হুজুরের হাতে হাত দিয়ে দিয়েছে। যখন হাত দিয়েছে খুজাইবিন ভাইয়ের হাতটা টিপছে, টিপে টিপে বলছে হাত তো খুব নরম, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে তো। দেখেছে আল্লাহ নবীটার নাম ভুলে যাচ্ছি, ওনার সঙ্গে এক বাচ্চা দেখা করতে গেছে, সাধারণ বাচ্চা দেখা করতে গেছে, মনে হচ্ছে সাধারণ বাচ্চা। সেই সময় আল্লাহ নবী কে ছিলেন, কুতুবুদ্দিন বক্তের কাকি ছিলেন, বক্তিয়ার কাকি। যাক, সেই জামানার অলি ছিলেন, একজন ছিলেন তো দিল্লিতে। তো খাজা হুজুর না গুজরাটে বাচ্চা সাজান দেখা করতে গেছে, দেখা করতে ওনাকে আটকে দিয়েছে। বলে না না হুজুর আপনাকে ঢুকতে মানা করেছে। বলে আমি দেখা করবো হুজুরের সঙ্গে। বলে হুজুর তখন বলে পাঠিয়েছে আমরা ফকির মানুষ, আমার সঙ্গে বাচ্চা দেখা করবো। বলে বাচ্চা বাচ্চা কাছে জোর জবস্তি করে ঢুকে পড়েছে। ঢুকে করে বাচ্চাকে বলছে যে গার্ড দিয়েছিল তো, ওরা মুরগিটা গার্ড দিয়েছিল, বলে যে বাচ্চার দরবারেও গার্ড আর অলির দরবারেও গার্ড, তফাৎ কি রইল। বলে হ্যাঁ তফাৎ আছে, তফাৎ আছে। বাচ্চার দরবারের গার্ড আলাদা আর অলির দরবারের গার্ড আলাদা। অলির দরবারের গার্ড এজন্য যাতে দুনিয়ার কুকুর না ওই অলির দরবারে ঢুকতে পারে, এজন্য তার গার্ড দেওয়া হয়। দুনিয়ার কুত্তা যেন অলির দরবারে না ঢুকতে পারে, এজন্য অলির দরবারেও গার্ড দেওয়া থাকে। শুনছেন অতএব খুব অলি আউলিয়াতে সোহবত হাসিল করে। সামান্য এইখানে সব আমরা দিনবন্ধরা বসে আছে, শুধু কি আমি বসে আছি, আপনি বসে আছেন, আলিম উলামা বসে আছে, গ্রামের মুরব্বী বাপেরা বসে আছে, এই যে বসে আছে, এই আলোকে আল্লাহ পাক এমন নূর করে দিচ্ছে যেন মনে হচ্ছে আমরা ভালো হয়ে যাবো, নেক হয়ে যাবো, অলি হয়ে যাবো, কবস হয়ে যাবো, দুনিয়া ছেড়ে দেবো। এটাই নূর, এটাই আল্লাহ পাক আলো দিচ্ছে বলে আপনার হাল, আপনার দিন আখিরাতের দিকে রাখবার হচ্ছে, আখিরাতের দিকে টান পয়দা হচ্ছে। কিন্তু উঠে চলে গেলে আবার জিজ্ঞেস, আর যদি দুনিয়ার সোহবত হাসিল করেন সর্বনাশ হয়ে যায়। আখিরাত কখনো মানুষ সাদিকে আল্লাহ যদি সোহবত হাসিল করেন, আল্লাহ আপনাদের দরজা বুলন্দ করবে। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সংক্ষেপ করলাম, এই পর্যন্ত সংক্ষেপ করলাম। সকলে আল্লাহ যদি সোহবত হাসিল করেন, আল্লাহ আপনাদের একটা রাস্তা বের করে দেবেন। বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। মাদ্রাসা থেকে বিদায় নেবেন সবাই। মাদ্রাসা মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। 2-3 বছর আগে থেকে কি হয়েছিল বলেন তো? এখন খুশি না বেজা? মাদ্রাসা কি নাম দিয়েছে? খুশি না বেজা? খুশি। নামগুলো ঠিক হয়নি? গান বোঝাতে যাওয়ার নামটা থাকে না। মাদ্রাসা আগে কি নাম ছিল? তেঁতুলগড় মাদ্রাসা ছিল না? আমাদের আমার নামটা থাকবে, বলবে ইনশাআল্লাহ। এইদিকে আরেক জায়গা আছে, তাই তো? এরকম সেম দিন এদিকে এক পাশে সিঁড়ি হবে, তারপরে একটা পাবে ইনশাআল্লাহ। আর মেজে দেরি হয় হোক, আপনারা বক্তব্য চালু করবেন, আপনারা সকলে বাচ্চাদের বক্তব্য পাঠাবেন। একটা বক্তব্য আছে, দুর্দশী বক্তব্য, ওই বক্তব্যটা কিতাব থেকে পড়ানো হবে। বক্তব্যটা চালু হয়ে যায়, তাহলে আস্তে আস্তে হোস্টেল হবে, রুগী হবে, বক্তব্যটা চালু হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। আর হাফিজ সাহেবকে জেলার সবাই সাহেব এনারই তো মাদ্রাসা, এটা কথা ঠিক না ঠিক? আমরা সবাই মিলে সাহায্য সহযোগিতা করে আমরা নিজেরাই আবার তৈরি করলাম। এই যে আমরা কি উপকারের কাজ করেছি, এটা দুনিয়ার আখিরাতে অনেক উপকার। বলে ইনশাআল্লাহ। আপনারা সকলের লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। আর আপনাদের সবচেয়ে বড় লক্ষ্য আপনাদের বাচ্চাগুলোকে পাঠাবেন। এই গ্রামের বাচ্চা সমস্যা, এই গ্রামের মানে এই পাড়াতে
তারা